বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। এটা হলো সুস্বাদু মুরগির মাংসের তরকারি মূলা দিয়ে। আর কী করে রান্না করলাম সেটা আপনাদের সাথে শেয়ার করব। আপনারা আমার ফুল ভিডিওটা দেখতে থাকুন না টেনে, আর এরকম নতুন নতুন ভিডিও পেতে সাথেই থাকুন। চলুন দেখি কী করে রান্নাটা করলাম। মূলা দিয়ে মুরগির মাংস কী করে রান্না করব সেটা আপনাদের সাথে শেয়ার করতেছি, দেখতে থাকুন। এটা হলো চায়না মূলা বলে, তো এটাই নিয়েছি। আর এখানে আমি কিছুটা মুরগির মাংস নিয়েছি, ওটা দিয়ে রান্না করব। এখানে 2টা টুকরা মাংস, 2টা পায়া আর 2টা পাখা আছে। এটা দিয়েই আমি রান্নাটা করব। আর এটার সাথে মশলা আদা রসুন বাটা, পেঁয়াজ বাটা, সব বাটা। এটা মরিচের ফাঁকি, হলুদের ফাঁকি, আর স্বাদ মতো তেল দিয়ে রান্নাটা করব। রান্নাটা কীভাবে করি আপনাদের সাথে ফুল ভিডিওটা শেয়ার করব, না টেনে দেখতে থাকুন। মূলা আর পেঁয়াজ কাটা হয়ে গেছে, আমি একটু এটা সেঁকে নিব। চুলার আগুনে একটু সেঁকে নিলাম। তো এটা সেঁকে নিলে কি, এটার ভিতরে যে বাত পশমটা থাকে, যে দেখেন জায়গা উঠছে, এটা পরিষ্কার করে নিব। আর আপনাদের সাথে শেয়ার করতেছি, আপনারা দেখতে থাকুন। দেখেন চুলার ভাপে দিছি, এই যে পশমগুলো জেগে উঠছে। তো এটা একটা টিপস, আপনারা যারা না জানেন এরকম 2টা পাখনা রেখে দিবেন, না ফেলে দিয়ে তারপরে এটার একটু এরকম করে ছেঁকে দিয়ে নেবেন। আর আগুনটা আমি নিভাইয়ে রাখছি, এটা ফেসবুকের নিয়মের মধ্যে পড়ে, তার জন্য আমি চুলাটা অন রাখছি। আমার ভালো করে ছেঁকা হয়ে গেছে, আমি এখন পরিষ্কার করে নিব। এই যে 2টা পাখনা আমি রেখে দিছি বলে যেমন আমি হাতে আমার আগুনের ছেঁকাটা লাগলো না, তা আপনারা এরকম করে ছেঁকে নেবেন। কুটটা বাচ্চা পরিষ্কার করে নিয়েছি। আর এখানে আমি পেঁয়াজটা বেরেস্তা করে নেব। রান্নার সময় আপনাদের সবসময় আমি সতর্কবাণী দিয়ে থাকি, সবসময় চুলার আঁচ কমিয়ে রান্না করবেন, দুর্ঘটনা এড়িয়ে চলবে। বেঁচে যাবে হাজার হাজার জীবন, বেঁচে যাবে লাখ লাখ টাকা। আমার এই সতর্কবাণী আপনারা মেনে চলবেন, দুর্ঘটনা থেকে বেঁচে যাবে। চুলা থেকে একটু দূরে সরে রান্না করবেন। মাংসটাতে একটু লবণ আর একটু হলুদের ফাঁকি দিয়ে আমি একটু মাংসা নিব। অল্প জিনিস রান্না করতে গেলে মানুষ হিমশিম খাওয়া যায়, কীভাবে রান্না করবে, কীভাবে একটু বুদ্ধি খাটিয়ে রান্না করবেন। অল্প জিনিস হচ্ছে, তাতে কি আমরা মানুষ কম, রান্নাও কম। এরকম করে যারা রান্না করতে চান তারা অবশ্যই আমার ভিডিওগুলো না টেনে দেখবেন, আর রান্না নতুন নতুন রান্না শিখবেন। মশলাটাতে আমি একটু 1 চামচ হলুদের ফাঁকি দিয়ে দিব, আর সামান্য একটু মরিচের ফাঁকি দিব, যেহেতু এটাতে আবার কাঁচামরিচ বাটা আছে মশলাটাতে। আমি বাটিটা সরিয়ে নিলাম। আমার পেঁয়াজটা বেরেস্তা করা হয়ে গেছে, আমি এখন নামিয়ে নেব পেঁয়াজ বেরেস্তাটা। তেলটা করে মাংসটা একটু ভাজা নেব। যত শর্টকাটে রান্না করতে পারেন, শর্টকাটে কিন্তু রান্না হয় না। রান্না করতে একটু সময় নিয়ে একটু মনোযোগ দিয়ে রান্নাটা করবেন, যে দেখতেও যেমন সুন্দর হবে, খেতেও খুব সুস্বাদু হবে। সেটা ভাজা হয়ে গেছে, আমি পাটিতে দিয়ে দিলাম। দিয়ে দিব আমি সবগুলো মশলা এখানে। এখন আমি মূলাগুলো দিয়ে দিই। আর এই মূলাটা দেওয়ার পর আমি এটাতে কিছু মশলা উপকরণ দিলাম, সব কিছু আপনাদের সাথে শেয়ার করলাম। আপনারা এরকম দিয়ে 5 মিনিট ভালো করে কষিয়ে নেবেন। আমি 5 মিনিট কষিয়ে নিয়ে আমি এখন একটু ঝোল দিয়ে দিব। ফিরে আসবো 2 মিনিট পর। মশলাটা কষানোর পর 2 মিনিট পর আসতেছি, দেখতে থাকুন। ফিরে আসলাম 2 মিনিট পর, আমার একদম কষা কষা হয়ে গেছে। আমি এখন জিরা, শাহি গরম মশলা গুঁড়ো দিয়ে দিব। এটা শাহি গরম মশলার গুঁড়ো, এটা অনেক গ্রান, আমি অল্পই দিব। এটা হলো তেজপাতার গুঁড়ো, এটাও দিয়ে দিলাম অল্প করে। দিয়ে দিলাম পেঁয়াজ বেরেস্তা। তা আমার এখানে সব মশলা দেওয়া হয়ে গেছে, আমার রান্নাটাও হয়ে গেছে। আমি আর একটু রান্না করবো 5 মিনিটের মতো। দেখেন মূলাটা আগের মুড়ির মতো গলে গেছে। মূলা দিয়া মুরগি মাংস রান্না করে একবার হলো খেয়ে দেখবেন কীভাবে, কীরকম লাগে খেতে। এই দেখেন আমার রান্নাটা কমপ্লিট। আমি এখন চুলাটা অন করে দিব। আর আমি এই রান্নাটাতে কী কী মশলা উপকরণ দিয়ে কীভাবে রান্নাটা করলাম আপনাদের সাথে পুরো ভিডিওটা শেয়ার করব। আপনারা আমার ভিডিওটা না টেনে দেখতে থাকুন।